মা বাবার সঙ্গে কতদিন দেখা হয়নি, কথা হয়নি। ওরা কেমন আছে সেটাও জানি না। ওদের আদৌ চলছে কি করে তাও তো জানি না আমি। এর মধ্যে যদি ওরা আমার ডিভোর্সের খবর পায়, তারপর আমাকে যদি সব খুইয়ে ওই বাড়িতে গিয়ে উঠতে হয়, না 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 না, আমি আর ভাবতে পারছি না বজরংবলী, আর ভাবতে পারছি না। বজরংবলী আন্টি, মেঘবৃষ্টি, তোমরা ওখানে কেন? ভেতরে এসো। আমরা না চুপি চুপি তোমাকে এটা দিতে এলাম। এটা কি? এটা আমার গিফট? না না, এটা হলো মোজা। ক্রিসমাসের দিন সান্টা ক্লজ এই মোজাতে করে সবাইকে গিফট দেয়। তোমার যা ইচ্ছে তোমাকে তাই দেবে। আজকে ঘুমানোর সময় তুমি এটা তোমার মাথার কাছে রেখে দেবে আর উইশ করবে কালকে যেন তোমাকে এই বাড়ি থেকে না চলে যেতে হয়। বৃষ্টি, সবাই বলছে তুমি এই বাড়ি থেকে চলে যাবে বজরংবলী আন্টি, আর তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে তো আমরা খুব কাঁদবো। মেঘবৃষ্টি, তোমরা এখানে কি করছো? দাদু ভাই। বাবা, আপনি ভেতরে আসুন না। দাদু ভাই, তুমি না প্লিজ মাম্মামকে বলবে না যে আমরা এই ঘরে এসেছি, নইলে মাম্মাম আমাদের খুব বকবে। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তোমরা যাও, তোমাদের বজরংবলী আন্টির সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ঠিক আছে দাদু ভাই, টাটা বজরংবলী আন্টি, আর বিশটা করো কিন্তু। বাই বাই। দিয়া, আমিও চাই আগামী দিনে তোমার সমস্ত উইশ ফুলফিলড হোক, কিন্তু ইচ্ছে পূরণ তো আর মুখের কথায় হয় না। তার জন্য যা দরকার আমি নিয়ে এসছি। এই চেকটা আমি সাইন করে দিয়েছি। টাকার অঙ্কটা তুমি নিজে বসিয়ে নিও। ও সমস্ত অহংকার দিমাগ সব একেবারে ফুরুত করে উঠে যাবে। হ্যাঁ, কিন্তু ও আমাকে যেভাবে অপমান করেছে তার শাস্তি তো ওকে পেতেই হবে। শাস্তি? বাবা, তুমি দিয়াকে কি শাস্তি দেবে কিছু ভেবেছো? যে চেকটা ও আমায় ফিরিয়ে দিয়েছে সেই চেকটা দিয়েই আমি ওর অহংকার ভাঙবো। শোনো নিহার, কি হলো? আমার কথা বুঝতে পারছো? ব্রিলিয়ান্ট আইডিয়া বাবা, জাস্ট ব্রিলিয়ান্ট আইডিয়া। কাল এ বাড়িতে দিয়ার বাবা মাকে শুধুমাত্র আসতে দাও, তারপর আমরাও বুঝিয়ে দেব। যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের মুখে এই সমস্ত বড় বড় বুলি একদম মানায় না। আজ তো না হয় মেসোমশাইয়ের কাছ থেকে পালিয়ে বাঁচলাম, কিন্তু কাল কাল কি হবে? কাল তো আমাকে ওদের মুখোমুখি হতেই হবে। তখন আমি কি করব? না দেখো খোকা, তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো লজেন্স বিক্রি করি না। না, আমি তোমাকে রোজ দেখি তুমি এখানে লজেন্স বিক্রি করতে আসো। তারপর মেসোমশাইয়ের যে অবস্থা দেখলাম তাতে তো আমার সত্যিই খুব টেনশন হচ্ছে। চাকরি চলে যাওয়ার পর ওনার কিভাবে দিন গুজারন হচ্ছে সেটা আমার আগে ভাবা উচিত ছিল। এর মধ্যে দিয়া যদি ও বাড়ি থেকে ওঠে তাহলে তো ওরা অথই জলে পড়বে। আমি কোনো সাহায্য করতে চাইলেও তো দিয়া নেবে না, আর আমিও টাকা পয়সা দিয়ে সাহায্য করে ওকে ছোট করতে চাই না। কিন্তু খেলাটা কন্টিনিউ করতে গেলে তো অনেক টাকার দরকার।
একাডেমির কোচিং ফি থেকে শুরু করে ভালো স্পোর্টস গিয়ার, র্যাকেট, কর্ক, ভালো খাওয়া দাওয়া সবেতেই খরচ আছে। কিন্তু মেসোমশাই খরচ টানবেন কি করে? আর শুধু টাকা পয়সাই তো সব নয়, সামাজিক সম্মানটাও তো খুব গুরুত্বপূর্ণ। আজকের যুগে দাঁড়িয়েও তো আমাদের সমাজ ডিভোর্সি মেয়েদের ভালো চোখে দেখে না। সমাজে বিচ্ছেদের কার্য কারণ কিচ্ছু জানবে না, শুধু শুধু দিয়ার দিকে আর ওর পরিবারের দিকে আঙুল তুলে কুৎসা করবে। আর তখনও আমার কিচ্ছু করার থাকবে না। আমি তোমাকে বিয়ে করেও কিছু দিতে পারিনি, আর বিয়েটা ভাঙার পরেও যে আমি তোমার সব সব স্বপ্ন খুব সহজে পূরণ করতে পারবো, তোমায় ভালো রাখতে পারবো, আড়াল থেকে তোমায় আগলে রাখতে পারবো, এমনও তো কোনো আশা দেখতে পাচ্ছি না দিয়া। আমার মনে হচ্ছে আই অ্যাম আ টোটাল ফেলিয়ার, টোটাল ফেলিয়ার, টোটাল ফেলিয়ার। এর মধ্যে আবার দিয়াকে ডাকা কেন? ওর রুচির সঙ্গে আমাদের রুচির কোনো মিল হবে? দাদা, ওকে বিয়ের সময় ওই যে গা ভর্তি গয়না দিয়েছিলেন না, আপনি আবার সেই গয়নাগুলোকে ওকে ফেয়ারওয়েল গিফট হিসেবে দিয়ে দেবেন না যেন। কারণ এরপরেও তো ত্রিনা তো বৌমা হয়ে এই বাড়িতে আসবে, ওরও তো আপনার গয়নায় অধিকার আছে। ত্রিনা তো বৌমা হয়ে এই বাড়িতে আসবে, ওরও তো আপনার গয়নায় অধিকার আছে। ও দাদা, কি করছো? ফুচকা খেলে কেমন হয় বলো তো? ফুচকা একটু ধনে পাতা কুচি, গন্ধরাজ, লেবু আর তেঁতুল। উফ ভাইয়া, বলতে না বলতে আমার জিভে জল চলে আসছে। মা, আর্যর জন্মদিনে পরবেন বলে আপনার জন্য একটা শাড়ি কিনে এনেছি, দেখুন তো পছন্দ হয় কিনা। তুমি পছন্দ করে শাড়ি কিনে এনেছো, আর সে শাড়ি আমার পছন্দ হবে না? এটা কখনো হয়? খুব ভালো, খুব সুন্দর শাড়ি, খুব পছন্দ হয়েছে। কিন্তু মাগো, এই মনটা যে বড্ড খারাপ লাগছে গো। এই শাড়ি পরে একটু আনন্দ করব, হই হই করব, সেখানেও যেন কোথায় ভাটা পড়ে গেছে। আমারও মনটা খারাপ না, সবসময় খালি মনে হচ্ছে কবে সব ঠিক হয়ে যাবে, কবে বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে। মাগো, একটা কথা, শোক দুঃখ যাই থাকুক না কেন, যতক্ষণ আমরা সংসারে আছি তখন সংসারের নিয়ম তো পালন করতেই হবে। আর সেই জন্যেই কালকে সকালে প্রথম আর প্রধান কাজ হলো তোমার বড় ভাইকে 5 পদ খাওয়ানোর ব্যবস্থা করা। সেটা তো আর ওই রান্নার ঠাকুরকে দিয়ে কি ক্যাটারিং এর ব্যবস্থা করে হবে না? সেই হ্যাঁ, তা তো করতেই হবে। আমি তো ভেবেছিলাম। মা, মা, ওই তো বড় ভাই এসে গেছে। তুই সকাল থেকে কোথায় ছিলি? একটা জরুরি কাজে বেরিয়েছিলাম। মা, বাকিরা সবাই কোথায় গো? মেঘ, বৃষ্টি, রক্তিম, নিখিল, এরা সবাই বাড়িতে আছে তো? আমার একটু দরকার আছে ওদের সঙ্গে। ফুচকাওয়ালা? আর্য, তুই ফুচকাওয়ালাকে বাড়িতে ডেকে এনেছিস? রাস্তা দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছিল, তাকে ধরে নিয়ে এলাম। আর মেঘ, বৃষ্টি তো খেতে ভালোবাসে। দিয়া ফুচকা খেতে ভালোবাসে, আর সেই কারণেই তো এই ফুচকাওয়ালাকে বাড়িতে ডেকে নিয়ে এসেছি।